খালি ওইটা না, হ্যাঁ জামা আছে 3-4 সেট, পিন করছি, ছবি লাগাইছি, বড় ছবি আছে, তার ছবির বিজনেস তো আমার আছে। কেন আপনি তার ছবি? সে আমার ভাই, আমি তার হাতে এক মুঠ ভাত খাওয়ার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছি। তার কারণে আমার স্বামী গেছে গা, সন্তান গেছে গা, মাও গেছে গা, বাপ গেছে গা, আত্মীয় স্বজন সব গেছে গা। এখন আমার মরা বাঁচা একটাই। আচ্ছা, আপনি ডিপজল কাছে এত ভালোবাসেন, এত সম্মান করেন ভাই হিসেবে, পৃথিবীতে আরো তো ভাই বোন আছে, তারা তো এরকম করেন। এখন কেউ করুক আর না করুক, সে আমার স্বপ্নে আইসা আমার বলছে, বোন তুই কাঁদিস কেন, বল তুই ভাত খা। সে আমার স্বপ্নে আমার ভাত খাওয়াই দিতে। আমি এটা বাস্তবে চাই যে ডিপজল ভাই তুমি স্বপ্নে যে খাওয়াই দিছো, এটা আমার তুমি বাস্তব করে দাও। আল্লাহ ভাই। আচ্ছা, মনে করেন না ডিপজল না না, আমি যারে নিয়ে কল্পনা দেই যে আমার 5 বছরের সাধনা, যার লেগে খাসি মানত করছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, যার লেগে নামাজ পড়ি, যার লেগে রোজা রাখছি, এফডিসি পড়াটা ইফতারের সময় আমি ইফতার করছি, তার বড় ভাই আমারে একটা ডিম আর এক বোতল পানি আমারে দিয়ে ইফতার খোলাইছে। আমি ইফতার খুলতে চাই না, আমি কেউ নেই না, কিছু নেই না। তখন ডিপজল ভাইয়ের বড় ভাই আমার একটা ডিম আর এক বোতল পানি দিছিল। তখন যখন পরে আমি যখন কুরবানি ইসলামকা তখন শুনি চান্দাইতে দিন ডিপজল ভাইয়ের বড় ভাই মারা গেছে, তখন শুনি আমি দৌড়ায় গেছি ডিপজল ভাইয়ের বড় ভাইয়ের লাশ দেখতে। তখন তো এই গাড়ি দিয়ে লাশ আনছে, গেটের মধ্যে ঢুকাইছে, আমিও গেটে ঢুকছি, যাই দিই 3 তলায় ডিপজল ভাই কাঁদতেছে। তখন এই ডিপজল ভাই বললো এই মহিলারে ছেড়াই দাও। তখন এই লোকজন নিয়ে আমার কাইনে আসছে, নামাই দিল। আমি কি অন্যায় করছিলাম? আমি লাস্টে তো দেখবার গেছিলাম। মানুষ পৃথিবীতে জন্ম নেয় তখন একবার দেখে, যখন বিয়ে শাদী হয় তখন একবার দেখে, যখন মৃত্যুবরণ করে তখন একবার দেখে। সে আমার একটা ডিম খাওয়াইছিল, এক বোতল পানি খাওয়াইছিল, এর কারণে আমি ডিপজল ভাইয়ের বড় ভাইরে দেখতে গেছিলাম। সেটাও আমার দেখতে দেয় নাই, লাস্টে লুক দিয়ে আমার গেট কোনে ভাই করে ডিপজল ভাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, ডিপজল তো ছবিতে অনেক মানবিক অভিনয় করে। ডিপজল ভাই আমার দেখতে দেয় নাই। আপনার এই ভিডিও দেখার পরে উনি তো হয়তো অনেক মানবিক হবে। সে আমার 1000 টাকা দিয়ে তার লোকেরা বলে 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে খেতে মহিলারে। কেন? আমি কি অন্যায় করছি? কি অপরাধ করছি? কি অপরাধ করছি? এরপরে আমি গাবতলি গেছি, গাবতলি যাইয়া অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি কিছু জানি না, অজ্ঞান হয়ে যে পড়ে গেছি। এই ডিপজলের বড় পোলা ছোট পোলা আমার গরু দিয়ে কারা খাওয়াইছে পুরা শরীরে, তাও আমি অজ্ঞান, আমি জানি না। তারপরে সুস্থ হয়ে গাবতলি গেছি, তখন মানুষ বলতেছে এই তোমার দিয়ে তো গরু কারা খাওয়াইছে, তুমি এখনো বাচ্চা রয়েছ কেন? আমি কি অপরাধ করছিলাম? আরে ডিপজল তুই আজকে কুড়ি বছর আমি না ভক্তি, আমি তো তোর বোন হিসেবে এক মুঠ ভাতি খাইতে চাইছি, আমি তো তোর বাড়ি গেলে চাই নাই, আমি তো তোর বাড়ি গেলে চাই নাই, তোর সম্পদ হলে চাই নাই। তুই আজকে ছেলে মেয়ে আমি হাওয়ায় তুই উঠতেছ, তুই এমন আছে তুই হাওয়ার গাড়ি না উঠতে পারো, তোর ছেলে মেয়ের মুখও না দেখবার পারো। তুই তো আমার গরু দিয়ে পাড়া খাইছিলি, যদি আমার জীবনটা উঠতে চাইতো আমার ছেলে মেয়ে তো ইতিনি থাকতো। তো এই জীবন থাকা আর না থাক, আমার ছোট ছেলে আমার সাথে বড় ছেলে বড় বাপে লয়ে গেছে গা, আমার 4 মাস ধরে সারা শিক্ষা। এই ডিপজল ভাইয়ের কারণে স্বামী আমার 4 মাস ধরে সারা দিয়েছে। আমি এখন এই ঢাকা শহর বাঁচতে গেলে বোন অনেক পরিস্থিতিতে থাকুন লাগে। এরপরে মানুষের নানান ভাবে নানান কথা কয়ে দেখে আমি চাকরি নিচ্ছি, চাকরি তো আমি টিকতে পারি না, খালি তো তুমি বাইরে ডিপজল তোমার হ্যান্ড দিছে ট্রেন দিছে, আমি কি দিছে? আমি জীবনে কি পাইছি? কথা বলি, ডিপজল এফকে যদি আপনি ভাই মনে করবেন, আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে কেন? ছেড়ে গেছে এর কারণ আছে, আমি ডিপজল বাইরে খুঁজে গেছে বেড়াই, স্বামী সন্তানের খেয়াল রাখি না, ঠিক মতন ঘরে থাকি না। এই কারণ তুই যখন ডিপজল নিয়ে পড়ে থাক, ডিপজল নিয়ে পড়ে থাকা আমার সন্তান আমি নিয়ে গেলাম না। এই ছোট ছেলেটারে আমি কোনোরকম আমার সাথে রাইয়া দিছি। তো এখন ভাই আমি প্রেস খেলাটা আমার একটা উদ্দেশ্য, আমি ডিপজল ভাইরে বলতাছি, ডিপজল ভাই আপনি যেই যেখানে থাকেন, আপনি আজ আছেন কাল নাই, আমি আজ আছি কাল নাই, আমার মনের আশাটা আপনি পূরণ করে দেন। আর যদি না দেন তাইলে প্রেস ক্লাবে যাইয়া আমি দরকার পড়লে সিকিউরিটিরে আমি মাইল হইলো, যদি আমার খুনও করার লাগে তাও আমি খুন করে হইলো আমি এফডিসির ভিতরে যাইয়া আমি আপনি গাড়ি তোলা করে মোর মান হলে আমার লগে দেখা করবেন। আর না হলে এই প্রেস ক্লাবে হাজার হাজার দর্শক আছে, এবার সামনে আমি একটা ইতিহাস করে দিয়ে যাবো যে ডিপজলের ভক্ত
এক নৌকা ভাত খাওয়ার জন্য দেশ বিদেশে ঘুইরা হ্যাঁ তা পায় নাই, লাস্টে হ্যাঁ জীবনটা হইতেছে। এটা তো আমার একটা ইতিহাস রয়ে যাবো বাংলাদেশের মতন। আচ্ছা, ডিপজল সাহেবের জন্য কতদিন আপনি পাগল হয়েছেন বা কতদিন ধরে আজকে 5 বছর, আজকে প্রেস ক্লাবে আজকে আমি 7 মাস। প্রেস ক্লাবে 7 মাস হ্যাঁ। ধরে আছেন? আমরা দেখলাম। আচ্ছা, আমি এই 2-3 মাস ধরে চাকরি নিছি ভাই, আমি কর্ম না করলে আমি খাইতে পারি না। আজ কি বার? আজকে সোমবার, আজকে আপনার অফিস নাই, না একদম করছি। তাহলে আপনার সমস্যা হবে না? হ্যাঁ সমস্যা হইলো, আমার সমস্যা না। আমি যার পাগল আমি তার জন্য সব হারাইছি। আমার চাকরি গেলে কি হবো? চাকরি তো গেলে লাইন চিপে তুমি বক্ত সুপারভাইজার যাত্রাবাড়ি সুপিয়া গার্মেন্টস, কোথায় সেটা কোথায়? যাত্রাবাড়ি সুপিয়া গার্মেন্টস লাইন চিপ করছি আমি হ্যাঁ একবার দেখা হয়েছিল। এটা হলো আপনার বিজয় মেলার সময়, যখন সবাই বিজয় মেলা দেয় আমি একটা ফোন নিয়ে দিছিলাম। হ্যাঁ ওই যে দিছি শিল্পী সমিতি জানা দীপদল ভাই দাঁড়াবো, তখন সারা রাত আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে দোয়া করছি যে দীপদল ভাই পাস করুক। পরে সকালবেলা খবরে দেখছি যে দীপদল ভাই পাস করছে। সকাল 6টা বাজে আমি রওনা দিচ্ছি জামালপুর, তো না আইতে আইতে আমার 2টা বেজে গেছে। আমি এই মালা দিতে পারি নাই, লাস্টে পরে আমি ঘুরে গেছি গা। হ্যাঁ ফিরে দিন আবার আইছি, তাও ঘুরে যখন বিজয় মেলার দিন আইছে তখন আমি আবার একটা মালা কিনে নিয়ে আমি দীপদল ভাইয়ের ওখানে গেছি। তখন সাংবাদিক ভাই ধরে আমি হাতে পায়ে ধরে বললাম, তখন সাংবাদিক ভাইরা আমার এফডিসির ভিতরে নিয়ে গেল, নিয়ে যায় হায়রা দীপদল ভাইয়ের সাথে নিয়ে গেল। দীপদল ভাই বললো তুমি বসো আমি দেখতেছি। এরপরে দীপদল ভাই ওই ময়ূরীর মাই আইসা উলট পালট লাগাই দিল এফডিসির ভিতরে। সাংবাদিক ভাইয়ের কোনো দোষ নাই, তখন আমি নিজে উপস্থিত দাঁড়া। ময়ূরীর মায়ের এখানে সাধারণ জিজ্ঞাসা তোমার মায়ের যে ছবি করে ছবি কি তোমার ভালো লাগে? এই ময়ূরীর মায়ের শিবাসানুরে যায় বললো যে মামা এই সাংবাদিকেরা আমার মার নামে উল্টাপাল্টা কথা কইছে। তখন এই শিবাসানু যায় সাংবাদিক ভাই করে একটা চর মারছে, তখন আরেক সাংবাদিক ভাই দেখে গেছে, তখন আমি স্বয়ং ওখানে। তখন এফডিসির ভিতরে মারামারি হওয়ার পরে হ্যাঁ সাথে আমার দেখা হয় নাই আর সাক্ষাৎ হয় নাই, ওই একবারেই আমার হয়েছে। কত বছর না এই কি আন্দোলনের আগে। আচ্ছা, আবার দেখা হলে তাকে কি বলতে চান, কি বলবেন আপনি? এখন দেখা হলে বলবো যে ভাই আমি তোমার জন্য অনেক কষ্ট করছি, এখন কষ্টের ফল আমি ভাই পাইছি, তুমি আমার এক মুঠ ভাত খাওয়াই দাও, আমার এই জীবন ধন্য, আর কিচ্ছু না। তারা তো ভাত খেতে চান কেন? সে আমার স্বপ্নে খাওয়ায়, সে আমার স্বপ্নে বই ডাকছে, আমিও তার ভাই হিসেবে নিছি, এখন আমি বাস্তব করতে চাই, এটাই আমার কাছে। স্বপ্নের যুগের ভয়। হ্যাঁ ডিপজল যেখানে থাকে ওর বাড়িতে কখনো যাওয়ার চেষ্টা করেন? হ্যাঁ ডাক্তারে থাকে, তার বাসার দেশি সিকিউরিটি ঢুকতে দেয় না। যদি আপনারা না বিশ্বাস করেন আমার পিছে পিছে যাইবেন, আমি তার গেটের সামনে যাবো, ঢুকতে দিব না। আর হ্যাঁ ডাক্তারে থাকে ফুলবাড়িয়া। আবার যদি প্রেস ক্লাবে যায়, প্রেস ক্লাবে গেলে তার সিকিউরিটি লাঠি দেয়, দৌড়ানি দেয়, তাহলে ভাই আমি কোন যায় আশ্রয় নিব? তার কাছে যাই আমি অনুরোধ করবো কে আমারে আচ্ছা, এই যে সঞ্চয় আপনি করবো। এত ডিপজলের জন্য পাগল, আপনাকে কি কেউ কখনো মানে পাগল বলে আখ্যা দিয়েছে, মানসিক ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছে কখনো? অনেক মানুষ অনেক কথাই কইছে, অনেক খারাপ ব্যবহারও দিছে, সেটা লুকুর চুরি কোনো কথা না। কিন্তু আমি ভালো, আমার জগৎ ভালো। আমি খারাপ, আমার জগৎ খারাপ। আমি তো পাগল না, পাগল তো আমার বানাইছে, যার জন্য আমি সবকিছু হারাইছি। আমি পাগল না, ছাগল কোন যাই কোন আমি সব। আপনার বাকি জীবন আপনি কিভাবে কাটাবেন? আমার বাকি জীবন না তো 7 মাস, 6 থেকে 7 মাস। এর মধ্যে যদি দীপল ভাই আমার সাথে সাক্ষাৎ করে তো করলো ভালো, আর যদি না করে তাহলে ওই এফডিসির ভিতরে যা তার গাড়ি তলা করে মোর মোহান নেলে এই যে দুনিয়ার বাড়ি যে প্রেস ক্লাবটা, এই প্রেস ক্লাবে আমি একটা ই করে দিয়ে যাম। সিনেমা কয়টা দেখেছেন আপনি? তার ছোট তো নেছি বানা দিচ্ছি। ওনার আম্মা যখন যখন ভিলেনে ছবি করছে তত আমি পাগল ছিলাম না। যখন চাচু দাদিমা বেস্তে চাবি গুলাম কাজের মানুষ গরিবের বন্ধু যখন এগুলো ছবি করছে তখন তো তার ভক্ত হয়েছি। আর স্বপ্নে যে আমার আর ভাই ভাত খাইছে তার তো আমি পাগল হয়ে গেছি, যে আমি কবে আমি বাস্তবে বাইরে ঘাতে করে এক মুঠ ভাত খাবো।